বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদে বারাকপুরে পথে নামল বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি। বাংলাদেশে সনাতনী ভাইদের উপর সংগঠিত অত্যাচারের প্রতিবাদে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ, আপনারা এই মিছিলে দলে দলে যোগ দিন। মানুষের কাছে অনুরোধ, আপনারা এই ধিক্কার মিছিলে দলে দলে যোগ দিন। বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি। এদিন সন্ধ্যায় বারাকপুর সদরবাজার স্টেট ব্যাংকের মোড় থেকে ধিক্কার মিছিল বেরিয়ে গোটা সদরবাজার পরিক্রমা করে। বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির ডাকে আয়োজিত মিছিলে হাজির ছিলেন বিজেপির বারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি। এদিনের মিছিলে যোগ দিয়ে বিজেপির বারাকপুর জেলা সাধারণ সম্পাদক অরূপ সিংহ রায় বলেন, বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে আগামী 10ই ডিসেম্বর নৈহাটিতে এবং 16ই ডিসেম্বর জেলা জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সমসাময়িক যেসব অত্যাচার, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা সবাই জড়ো হয়েছি, যাতে করে এই বাংলাদেশিদের যে প্রতিবাদটা হচ্ছে সেটা বন্ধ করা যায় এবং পশ্চিমবঙ্গে আগামী দিন যাতে এই ধরনের কোনোরকম কোনো এই অবস্থার মধ্যে আমাদের পড়তে না হয়, সেই জন্য মানুষকে সজাগ করা এবং সচেতনতার জন্য আমরা আজকে একটা বৃহৎ আকারে বৃহৎ সংখ্যার মানুষ আমাদের উত্তর নগর যে আমাদের এখানে কার্যক্রম আছে পুরো প্রতিবাদী মঞ্চ, আমরা সবাই মিলিত হয়ে আজকে এই প্রোগ্রামটা শুরু করেছি এবং আগামী দিনে আমাদের এই প্রোগ্রাম চারদিকে চলতে থাকবে। আগামী 10 তারিখ নয়াটিতে এবং আগামী 16 তারিখ আমরা বৃহৎ আকারে জেলা জুড়ে একটা আন্দোলন করব, যাতে করে বাংলাদেশ যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে যাতে এখানে কোনো রকম আগামী দিনে না আসে এবং হিন্দুদের বাংলাদেশিদের যে অত্যাচারটা করছে সেই অত্যাচার যাতে বন্ধ করা হয়। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের চিন্ময় মহাপ্রভুকে ওরা কোনো রকম বিনা দোষে যেভাবে জেলে বন্দি করে রেখেছেন, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই ঘটনার নিন্দনীয় অপরাধ সেই বিষয়ে মানুষকে সজাগ করতে চাইছি। অপরদিকে বিজেপির নোয়াপাড়া 3 মণ্ডলের সভাপতি রণদীপ প্রামাণিক বলেন, বিনা কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে বন্দি রাখা হয়েছে, ওনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার বক্তব্য, সনাতনীদের উপর অত্যাচারের পাশাপাশি ওপার বাংলার সংখ্যাগুরু নাগরিকরা দেশের ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছে, কিন্তু বাংলাদেশকে মোক্ষম জবাব দেওয়ার ক্ষমতা আছে ভারতের, সেটা হয়তো ওরা ভুলে যাচ্ছে। 1971 সাল থেকে দেশটা আজ অবধি ভারতবর্ষে খেয়েছে পড়েছে থেকেছে। আজও ভারতবর্ষ থেকে বাংলাদেশের জন্য বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশ যে রেল ইঞ্জিনগুলো চলে সেগুলো ভারতবর্ষ থেকেই গেছে। ভারতবর্ষ থেকে চাল ডাল থেকে শুরু করে সমস্ত রকম চিকিৎসা পর্যন্ত বাংলাদেশ আমাদের ওপর নির্ভরশীল। আমরা এতদিন শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে থাকছিলাম। ইদানিং দেখা যাচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকবৃন্দ যেভাবে আচরণ করছে সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে একটা থ্রেট, একটা হুমকির মতো। ভারতবর্ষের নাগরিকরা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন। চিন্ময় মহাপ্রভুকে ওরা যেভাবে বন্দি করে রেখেছে বিনা কারণে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের ওপর যে অত্যাচার করছে, প্রত্যেক দিন খুন ধর্ষণ চলছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আমরা ভারতের নাগরিক, আমরা এইভাবে আজকে শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে আমরা সমস্ত বিশ্ববাসীকে জানাতে চাইছি যে বাংলাদেশকে সচেতন করা হোক, বাংলাদেশ তার এই হঠকারিতা থেকে পিছিয়ে আসুক। অন্যথায় ভারতবর্ষ যদি কোনো রকমভাবে নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ থ্রেট হয়ে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের সৈন্যবাহিনীরা প্রস্তুত আছে। যে ভারতের জাতীয় পতাকাকে ওরা অবমাননা করেছে মারিয়ে, ভারতবর্ষের সেনাবাহিনীর সে সক্ষমতা আছে যে বাংলাদেশের পার্লামেন্ট এবং রাষ্ট্রপতি ভবনের ওপর সেই পতাকা টাঙিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অতএব বাংলাদেশের সমস্ত নাগরিকদের বলবো, এতদিন শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেছিলেন, আমরা আপনাদেরকে সাহায্য করেছি, আগামী দিনেও করব। ভারতবর্ষের বিরোধ এবং ভারতবর্ষ বয়কটের দাগ থেকে পিছিয়ে আসুন এবং পাকিস্তানের কাছ থেকে যত দূরে থাকতে পারবেন তত আপনাদের দেশের উন্নতি অগ্রগতি হবে।